বছর ঘুরে এলো আবার, বলুন বছর ঘুরে এলো আবার। সবাই মিলে আল্লাহর কাছে করব মোনাজাত, আমরা সবাই মিলে আল্লাহর কাছে করব মোনাজাত। বছর ঘুরে এলো আবার সবে বরাত, বছর ঘুরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। সবাই জবান খুলে খুলে বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا، صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم مولانا محمد وعلى آل سيدنا ইচ্ছা জাগে যেতে মোদের ওই যে সোনার মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে নবীজির পাক রওজা। আল্লাহ مولانا محمد وعلى لا مقصود إلا الله، لا مزود إلا الله، بولن لا مقصود إلا الله، لا مزود إلا الله، لا معبود إلا الله، لا إله إلا الله، لا معبود إلا الله، لا إله إلا الله،
সুবহান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم صل وسلم وبارك على سيدنا محمد وبارك عليه বছর ঘুরে এলো আবার সবে বরাত বছর ঘুরে এলো আবার সবাই মিলে আল্লাহর কাছে করব মোনাজাত আমরা সবাই মিলে আল্লাহর কাছে করব মোনাজাত বছর ঘুরে এলো আবার সবে বরাত বছর ঘুরে এলো আবার প্রথম আসমানে এসে বলেন রব্বানা রাত্রি জেগে আমার কাছে করো প্রার্থনা প্রথম আসমানে এসে বলেন রব্বানা রাত্রি জেগে আমার কাছে করো প্রার্থনা যাহা চাওয়ার চাওরে বন্দা তুলিয়া দো হাত আরে যাহা চাওয়ার চাওরে বন্দা তুলিয়া দো হাত বছর ঘুরে এলো আবার বলুন বছর ঘুরে এলো আবার সবাই মিলে আল্লাহর কাছে করব মোনাজাত আমরা সবাই মিলে আল্লাহর কাছে করব মোনাজাত বছর ঘুরে এলো আবার সবে বরাত বছর ঘুরে রহমতের দুয়ার খোলে ডাকেন পড়ুয়ার ক্ষমা চাইলে ক্ষমা পাবে যত গুনাহগার রহমতের দুয়ার খোলে ডাকেন পড়ুয়ার ক্ষমা চাইলে ক্ষমা পাবে যত গুনাহগার জিকির করো তাসবিহ পড়ো জেগে সারা রাত হায় জিকির করো তাসবিহ পড়ো জেগে সারা রাত বছর ঘুরে এলো আবার সবে বরাত বছর ঘুরে এলো আবার সবাই মিলে আল্লাহর কাছে করব মোনাজাত আমরা সবাই মিলে আল্লাহর কাছে করব মোনাজাত বছর ঘুরে এলো আবার সবে বরাত বছর ঘুরে বিপদ আপদ অভাব অনটন দুঃখ দুর্দশা খুলে বলো মাওলার কাছে সকল সমস্যা বিপদ আপদ অভাব অনটন দুঃখ দুর্দশা খুলে বলো মাওলার কাছে সকল সমস্যা চাও না শক্তি ডাকেতে তারে আরো নেখায়াত হায় রে চাও না শক্তি ডাকতে তারে আরো নেখায়াত বছর ঘুরে এলো আবার সবে বরাত বছর ঘুরে এলো আবার সবাই মিলে আল্লাহর কাছে করব মোনাজাত আমরা সবাই মিলে আল্লাহর কাছে করব মোনাজাত বছর ঘুরে এলো আবার বরাত বছর ঘুরে একটি আরজি করি আজকে তোমার দরবারে
মুমিনদেরকে রাখো তুমি দয়ার নজরে। একটি রাজি করি আজকে তোমার দরবারে, মুমিনদেরকে রাখো তুমি দয়ার নজর। জালেমদের জুলুম থেকে দিও গো নাজাত, হায় রে জালেমদের জুলুম থেকে দিও গো নাজাত। বছর ঘুরে এলো আবার সবে বরাত, বছর ঘুরে এলো আবার। সবাই মিলে আল্লাহর কাছে করব মোনাজাত, আমরা সবাই মিলে আল্লাহর কাছে করব মোনাজাত। বছর ঘুরে এলো আবার সবে বরাত, বছর ঘুরে এলো আবার। মুআজ্জাজ মুকররম মুহতারাম, আজকের এই আশুগঞ্জ ফেরিঘাট জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান কেরাম, মুরব্বিন আযম, আমার যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট কুচি কাঁচা আমার সোনামানিকের দলেরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পড়ুয়া শিক্ষার্থী ভাইরা, কৃষক শ্রমিক মেহনতি ভাইরা, চাকরিজীবী ব্যবসায়ী ভাইরা, সবাইকে আজকের এই ভাগ্য রজনী, আজকের এই বরকতময় রজনীতে মুবারকবাদ জানিয়ে আমি আবার আপনাদেরকে সালাম প্রদান করি। মহব্বতের স্বরে সবাই সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকর ওয়া সুজুদ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজকের এই নূরানি ঈমানি রূহানি ইরফানি আজিম শান এই বরকতময় রজনী লাইলাতুল মুবারাকাতে, লাইলাতুন নিসফুম মিন শাবানে, এই রহমতের রজনীতে, বরকতের রজনীতে, এই মাগফিরাতের রজনীতে, তাওবার রজনীতে আমাদের সবাইকে মহান আল্লাহর ঘরে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদমে মস্তক অবনত করে তাকে দুটি সেজদা দিয়ে মহান আল্লাহর দরবারে তওবা করে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে কিছু আলোচনা শোনার এবং সেই অনুপাতে বসে কিছু আমল করার তৌফিক দিয়ে যিনি আমাদেরকে মসজিদে কবুল করেছেন, এই জন্য আসুন আমরা সবাই মহান আল্লাহর দরবারে শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত তারিফ করি আমরা সেই নবী দুজাহার, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদের নবী করে, রাসূলদের রাসূল করে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নিয়ামত স্বরূপ, রহমত স্বরূপ তার প্রিয় মাহবুবকে প্রেরণ করেছেন, পাঠিয়ে দিয়েছেন। সেই নবীকে পেয়ে মহান আল্লাহর দরবারে শুকর আদায় করে আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ তাআলা যেমন মহান, তোমাদেরকে নবীও দিলাম মহান, আবার এমন কতগুলো আমল দিলাম যে আমলগুলোও মহান, সুবহানাল্লাহ বলুন। এমন কতগুলো দিন দিলাম যে দিনগুলো মহান, যেই দিনগুলোতে ইবাদত করলে, বন্দেগী করলে আমার আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দেয়। আবার এমন কতগুলো রাত্রি দিলাম যে রাত্রিগুলোতে ইবাদত করলে, বন্দেগী করলে হাজার মাসের সওয়াব আমি আল্লাহ পাক দান করি, সুবহানাল্লাহ। আমি আল্লাহ যেমন মহান, নবীও দিলাম মহান, তোমাদেরকে উপহার স্বরূপ, নিয়ামত স্বরূপ, রহমত স্বরূপ কতগুলো সময়, কতগুলো দিন, কতগুলো টাইম, কতগুলো সিজন, কতগুলো মাস আমি আল্লাহ দিয়ে দিলাম শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এমন একটি রাত দিলাম যেই রাত তোমরা ইবাদত করলে হাজার মাসের চাইতেও সওয়াব বেশি পাবে, সুবহানাল্লাহ। আমাদের ডাকা কম, সওয়াব বেশি, ইবাদত কম, সওয়াব বেশি, আমরা কাজ করি কম, বাহানা পাই। আল্লাহ কত ভালোবাসেন। আগেকার নবীর উম্মতেরা আল্লাহকে ডাকছে বেশি, সওয়াব পাইছে, আর আমরা ডাকি কম, সওয়াব বেশি। নুজহাতুল মাজালিস আল্লামা আব্দুর রহমান সুফুরি রহমাতুল্লাহি আলাইহি একখানা কিতাব লিখেছেন, হাদিস শরীফের কিতাব। সেখানে একটা হাদিস শরীফ তিনি নকল করেছেন। আজকের এই রাতের কত বড় মর্যাদা এবং কত বড় শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক আমাদেরকে মায়া করে এই রাত্রটা দিয়েছেন। এই রাত্রটার নাম হচ্ছে লাইলাতুল বরাত। রাত্রিটার নাম
লাইলাতুল বারাত। কোরআনে বলা হয়েছে এই রাতকে লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকা। হাদিস শরীফের ভাষায় লাইলাতুল নিসফু মিন শাবান। এই রাত্রির ব্যাপারে এই নুজহাতুল মাজালিসে একটি ঘটনা উল্লেখ করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটি পাহাড়ের উপর দিয়ে চলতেছিলেন। হঠাৎ করে তিনি পাহাড়ের উপরে একটা পাথর দেখলেন, যে পাথরটা খুব সুন্দর এবং সাদা। দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সুন্দর একটি পাহাড়, এই পাহাড়ের মধ্যে যে পাথরটা দেখলেন পাথরটা আরো সুন্দর। পাথরটা গোলাকৃতির, ডিমের মতো। আল্লাহর নবী ঈসা রাহূল্লাহ অবাক দৃষ্টিতে পাথরের দিকে তাকায় রইলেন। আল্লাহ, পাহাড় এত সুন্দর, এই পাহাড়ের উপরে তুমি আরো কত সুন্দর করে একটা পাথর সৃষ্টি করেছো। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈসা রাহূল্লাহকে ডাক দিয়ে বলেন, আরে ঈসা, পাহাড় দেখে অবাক হয়ে গেলে, তারপরে তুমি আবার পাথর দেখে অবাক হয়ে গেলে। ঈসা রে, এই পাথর দেখে তুমি অবাক হয়ে গেলা, এই পাথরের ভিতরে কি আছে যদি দেখো আরো বেশি অবাক হয়ে যাবে। ঈসা, পাথর দেখেই তুমি অবাক হয়ে গেলা, পাথরের ভিতরে কি আছে এটা যদি দেখো আরো বেশি আশ্চর্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না। ঈসা নবী বলেন, ও রব্বুল আলামিন, ওগো দয়াময় আল্লাহ, ওগো মেহেরবান আল্লাহ, পাথর দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। এত সুন্দর পাথর, এত মনোরম পাথর, এত আকর্ষণীয় পাথর তুমি সৃষ্টি করলে। আমার আল্লাহ বলেন, ঈসা রে, ও ঈসা, পাথর যেমন সুন্দর, পাথরের ভিতরটা আরো সুন্দর। আল্লাহ কেমনে দেখো? রব্বুল ইজ্জত, এই পাথরের ভিতরে আমি কেমন করে দেখব? আমার আল্লাহ বলেন, ঈসা, ঈসা রে, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, ওই লাঠিটা দিয়ে তুমি পাথরকে আঘাত করো। ঈসা নবী বললেন, আল্লাহ, লাঠির মধ্যে লাঠি দিয়ে আমি পাথরকে আঘাত দিলে কি হবে? পাথর একটা শক্ত জিনিস, লাঠি দিয়ে আঘাত করলে লাঠি ভেঙে যাবে, পাথর ভাঙবে না। আমার আল্লাহ বলেন, ঈসা রে, আমি বললাম তুমি পাথরকে আঘাত করো, পাথরকে টাচ করো, পাথরকে তুমি আঘাত করো। ঈসা নবী আল্লাহর হুকুমে লাঠি দিয়ে পাথরকে টাচ করলেন, পাথরকে আঘাত দিলেন। আঘাত দিতে দেরি, পাথরটা দুই খণ্ড হইতে দেরি হয় নাই। লাঠির আঘাতে পাথর ভেঙে গিয়েছে, আশ্চর্যের বিষয় নয়, তাজ্জব বিষয় নয়। আরো তাজ্জবের বিষয় হইল, এই পাথরটা ভাঙার পরে ঈসা নবী নজর করে দেখে ওই পাথরের ভিতরে দমদমে সাদা সাদা কাপড় পরিহিত, চুল দাড়ি সাদা, হাতের মধ্যে তাসবিহ। একজন বুজুর্গ ব্যক্তি পাথরের ভিতরে বসে বসে আমার আল্লাহর জিকির করে। কেমন আশ্চর্য, কেমন তাজ্জব, কত বড় আশ্চর্যের বিষয়। ঈসা নবী তাজ্জব হয়ে গেলেন, রব্বুল ইজ্জত কি দেখলাম আমি? আল্লাহ বলেন, ঈসা রে, পাথর দেখে তুমি তাজ্জব হয়ে গিয়েছিলে, আশ্চর্য হয়ে গিয়েছিলে, এখন তুমি পাথরের ভিতরে যা আছে তা দেখে আশ্চর্য হয়ে গেলেন। রব্বুল আলামিন কেমনে আশ্চর্য হব না? পাথরের ভিতরে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন কেমন করে পাইল? এই পাথরের ভিতরে কেমনে লোকটা বাস করলো? আমার আল্লাহ বলেন, আমি যাকে যেমনি ইচ্ছা তেমনি আমি আল্লাহ বাঁচায় রাখতে পারি। এটাই আমার ক্ষমতা,
এটাই আমার শক্তি, এটা আমার পাওয়ার। আমি আল্লাহ অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন দিয়েও রাখতে পারি, আবার না দিয়েও। ঈসা নবী ওই পাথরের ভিতরে বসা বুজুর্গ ব্যক্তির কাছে গেলেন। বুজুর্গ ব্যক্তির কাছে যাইয়া দেখেন ওই বুজুর্গ ব্যক্তি খাওয়ার জন্য যত ধরনের ফল সব ফল তার পাথরের ভিতরে টাটকা। ঈসা নবী বললেন, ব্যাপার কি? এই পাথরের ভিতরে তুমি কোথা থেকে খাবার সংগ্রহ করো? কে তোমাকে খাবার দেয়? এই টাটকা ফল, আনসিজন সিজন নাই, আঙ্গুর, কমলা, আপেল, কোথা থেকে তুমি এই ফলগুলো সংগ্রহ করো? কে তোমাকে এই খাবারগুলো দেয়? বুজুর্গ লোকটা জবাব দিল, এরা ঈসা নবী, এই পাথরের ভিতরে বসে বসে আমি আমার মাওলার জিকির করি, আমার মাওলার ইবাদত করি, বন্দেগী করি। যখন যে খাবারের প্রয়োজন আমার আল্লাহ সেই খাবার আমার কাছে পৌঁছায়া দেয়। যখন যে খাবারের প্রয়োজন সেই খাবার আমার আল্লাহ আমার কাছে পৌঁছায় দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? জোরে কন্যা রিজিকের মালিক কে? রিজিকের মালিক কোন মানুষ হয়? রিজিকের ফায়সালা জমিনে হয় না, রিজিকের ফায়সালা হয় আসমানে। এই জন্য ইচ্ছা করলে কেউ খাইতে পারে না, ইচ্ছা করলে জমাইতে পারে না, ইচ্ছা করলে ধনী হইতে পারে না। কারণ ধন দৌলত রিজিকের ফায়সালা কোথায় হয়? আসমানে। আসমানে যতক্ষণ না হবে ততক্ষণ তোমার বন্টনে কিছুই আসবে। লোকটা ডাক দেয়া কয়, আল্লাহর নবী ঈসা, ও ঈসা নবী, আমি এই পাথরের ভিতরে যখন আমার খিদা লাগে খাবার পাই, ফলের প্রয়োজন ফল পাই, খাদ্যের প্রয়োজন খাদ্য পাই, পানীয় প্রয়োজন পানি আমার আল্লাহ এই পাথরের ভিতরে ব্যবস্থা করেন। ঈসা নবী ডাক দিয়া কয়, এই অবস্থায় আপনি কতদিন যাবত পাথরের ভিতরে আছেন? লোকটা ডাক দিয়া কয়, 1 বছর নয়, 2 বছর নয়, এই পাথরের ভিতরে আমি 400 বছর যাবত আছি। 400 বছর। ঈসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ, তোমার কত বড় ক্ষমতা, তোমার কত বড় পাওয়ার। 400 বছর যাবত পাথরের ভিতরে বসাইয়া বসাইয়া লোকটারে তুমি লালন পালন করো, আর লোকটা বসে বসে তুমি আল্লাহর জিকির করে, লোকটা বসে বসে তুমি আল্লাহর তাসবিহ করে। রব্বুল আলামিন আমার ধারণা হলো পৃথিবীতে এই মানুষটার চাইতে শ্রেষ্ঠ, এই মানুষটার চাইতে উত্তম, এই মানুষটার চাইতে আফজাল আল্লাহর জগতে দ্বিতীয় আরেকজন মনে হয় নাই। ঈসা নবী বলে, আল্লাহ, যে লোকটা খাবারের চিন্তা করে না, কাজের চিন্তা করে না, যে লোকটা ব্যবসার চিন্তা করে না, চাকরির চিন্তা করে না, পরিবার পরিজনের চিন্তা করে না, শুধু তুমি মাওলাকে ডাকে, শুধু তুমি মাওলাকে ডাকে, তুমি মাবুদের ইবাদত করে, আল্লাহ দুসরা কোনো আর কাজ নাই, দুসরা কোনো। ও ঈসা, তার এই 400 বছরের ইবাদত দেখে তুমি তাজ্জুব হয়ে গেলা, 400 বছরের ইবাদত দেখে তুমি তাজ্জুব হয়ে গেলা, আশ্চর্য হয়ে গেলা। আরো আশ্চর্যের খবর আছে, এর চাইতে আরো উত্তম উত্তম বান্দা আমার আছে। এই 400 বছর ইবাদত করনে ওয়ালা বান্দার চাইতে আরো উত্তম উত্তম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আমার বান্দা আছে। ঈসা নবী কয়, আল্লাহ, এই বান্দাগুলো কোন বান্দা, এই বান্দাগুলো কারা? আমার আল্লাহ ডাক দেয়া কয়, ঈসা, ঈসা রে, তোমার পরে আমার প্রিয় হাবিব আসবে, আমার নবী আসবে, আমার মাহবুব আসবে, আমার বন্ধু আসবে,
আখরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। তার উম্মত যারা নাকি লাইলাতুল বরাত পাবেন, ওই লাইলাতুল বরাতের মধ্যে 2 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত? শুধু কেবল 2 রাকাত নামাজ পড়বে। ইসারে ওই 2 রাকাত নামাজ পড়নে ওয়ালা ব্যক্তি, ওই ব্যক্তির চাইতে যিনি 400 বছর ইবাদত করে বندگی করে, ওই ব্যক্তির চাইতে আরো শ্রেষ্ঠ হইয়া যাবে। আখরি নবীর উম্মতের মধ্যে একটা রাত হবে, যে রাত্রটার নাম হবে লাইলাতুল মুবারাকা। এই আখরি নবীর উম্মতের, আমার বন্ধুর উম্মতের মাঝে একটা রাত আসবে, যে রাত্রের নাম লাইলাতুল বরাত, যে রাত্রটা লাইলাতুল নিসফু মিন শাবান। ওই শাবান চাঁদে যদি এই 15 তারিখের রাত্রে তারা যদি মাত্র কেবল 2 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? 2 রাকাত নামাজ যদি এই উম্মতগুলো পড়ে, আমি আল্লাহ 400 বছরের ইবাদতের চাইতে বেশি সওয়াব তাদের আমলনামায় লিখে দিব। এই উম্মতের মর্যাদা বেশি না কম? সম্মান বেশি না কম? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য বিশেষ বিশেষ নিয়ামতের রাত্র, রহমতের রাত্র আমার আল্লাহ পাক দিয়েছেন। শেরে খুদা আলী মুর্তজা বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানের নিচে এসে, দুনিয়ার আকাশে এসে বান্দার দিকে মনোনিবেশ করেন। এই লাইলাতুল নিসফু মিন শাবানে আল্লাহ পাক নিচের দিকে, আসমানের দিকে, পৃথিবীর দিকে মনোযোগী হয়। মনোযোগী হইয়া ডাক দে, কে আছো রে আমার বান্দারা, কে আছো? হাল মিন মুস্তাগফির, আলা মিন মুস্তাগফির, কে আছো রে আজকে আমার কাছে ক্ষমা চাইবে? আমি আল্লাহর ক্ষমার দরজা খুলে দিলাম। আজকে আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করতে দেরি হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহর কাছে তোমরা তাওবা করবে। শর্ত হলো তওবাটা এমন তওবা হইতে হবে, তাওবাতান নাসুহা, খালেস ভাবে একটা অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। আজকে যদি খালেস ভাবে নিয়তটা সহি করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ বলেন আমি ক্ষমার দরজা খুলে রাখলাম। আমি আল্লাহ ঘোষণা দিলাম, ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না। ও মাবুদ মাওলা রে, কি নাম দরে ডাকব তো, বলুন কি নাম দরে, কি নাম দরে ডাকলে রে মাওলা, কি নাম? ক্ষমা দিবা আমরা রে, কি নাম দরে রে মাওলা, কি নাম দরে? বাবা আদম গন্ধম খাইলো জান্নাতের মাজারে, সেই কারণে পাঠাইলাম মাওলা এই বব সংসারে। বলুন বাবা আদম গন্ধম খাইলো জান্নাতের মাজারে, সেই কারণে পাঠাইলাম মাওলা এই বব সংসারে। 300 বছর কান্দায়া তুমি, 300 ক্ষমা দিলা তাহারে, কি
তোমার মাওলা কি নাম ও মাবুদ মাওলা রে কি নাম ডাকবো তোমার মাওলা কি নাম ও মাবুদ কি নাম ধরে ডাকবো তোমার মাওলা কি নাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বান্দারে ও বান্দা আজকে আমি তোদেরকে সুযোগ দিলাম এই সুযোগ মতে আমার দরজায় এসে আমি আল্লাহর কুদরতি কদমে পড়ে যাও আমি আল্লাহর কাছে তুমি এসে তোমার জীবনের যত জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে কবিরা সগীরা যত গুনাহ আছে সব আমি আল্লাহর দরবারে তুমি তুলে ধরো কাকুতি মিনতি করো দুইটা মাছির মাথা পরিমাণ চোখের ফোঁটা ফালায়া দাও ও বান্দা তুই যদি আজকে আমার কাছে ক্ষমা চাইতে জানো আমি আল্লাহ ওয়াদা দিলাম তোরে আমি গুনাহগার রাখবো না গুনাহগার রাখবো না তোমারে বেগুনাহ বানায়া আজকে বাড়িতে নিব আল্লাহর কাছে আমরা তওবা করতে রাজি আছি কিনা দরকার আছে কিনা আমাদের জীবনের গুনাহ আছে কিনা আল্লাহ বলেন বান্দা কত নাফরমানি তুই করলি রে একটু হিসাব মিলায়া দেখ একটু হিসাব মিলায়া দেখ তুই মনে করস কেউ দেখে নাই ভাই দেখে নাই বোন দেখে নাই পাড়া প্রতিবেশী কেউ দেখে নাই বন্ধু বান্ধব কেউ দেখে নাই যদিও তোরে কেউ না দেখে আমি আল্লাহ কিন্তু তোরে দেখি তুই প্রকাশ্যে কি করস এটা যেমন আমি আল্লাহ দেখি গোপনে কি করো এটাও আমি আল্লাহ দেখি দেখার ক্ষমতা আছে কিনা বেরোজগারি ভাইরা মনে করে আল্লাহ বুঝি দেখে না এই জন্য একটা পর্দা লাগায় খায় তার কি আল্লাহ বুঝি তুই কার চোখ ফাঁকি দিবে রে বান্দা দুনিয়ার ক্যামেরা গুলো আলো থাকলে কাজ করে কারেন্ট থাকলে কাজ করে লাইট থাকলে কাজ করে আমার আল্লাহ বলেন আমি এমন ক্যামেরা লাগাই রাখছি রে তোর দুই কাঁধে আলুর কাম লাগে না কারেন্টের কাম লাগে না ব্যাটারির কাম লাগে না আমার আল্লাহর এমন ক্যামেরাম্যান তুমি প্রকাশ্যে থাকলেও রেকর্ড হয় গোপনে থাকলেও রেকর্ড হয় আলো থাকলেও রেকর্ড হয় অন্ধকার থাকলেও রেকর্ড হয় এই রেকর্ডার থেকে বাঁচার ক্ষমতা কাহারও নাই এই জন্য আল্লাহ বলেন বান্দা আমি রহমতের দরজা খুলে দিলাম তোর দায়িত্ব হলো এখন তওবা করা আমার কাছে ক্ষমা চাওয়া যদি অন্তর থেকে খালেস ভাবে তুই ক্ষমা চাস তাহলে আমি আল্লাহ ক্ষমার দরজা খুলে রাখলাম শর্ত হলো অন্তর থেকে চাইতে হবে মুখে মুখে তওবা করলে আমার আল্লাহ কবুল করবে না অন্তর থেকে খাঁটি দিলে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ যা করছি আর করবো না তুমি ক্ষমা করে দাও যদি খালেস ভাবে বলতে পারো আল্লাহ বলেন বান্দারে তোর তওবার সাথে সাথে আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে গফুরুর রহিম নামের তোমার আল্লাহ 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 রহমানুর রহিম আর আল্লাহ 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 জলিল জব্বার নামের তোমার আল্লাহ 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 হান্নানু মান্নান নামের তোমার আল্লাহ 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 আমি বন্দা গুনাহগার ডাকি মাওলা
আমি বান্দা গুনাহগার ডাকি মাওলা বারে বার আমার আল্লাহ 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 রহমানু নামের তোমার আল্লাহ 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 সামিউম বাসির আর আল্লাহ যে তওবার দ্বারা বান্দার প্রিয় বান্দা হওয়া যায়, আল্লাহরে খুশি করা যায়, এমন একটা তওবা আজকে আমরা করতে চাই কি চাই না? সবাই বলুন চাই কি চাই না? আর আল্লাহ বলেন বান্দারে তুই তওবা করলে আমি আল্লাহ বড় খুশি হয়, আমি আল্লাহ বড় খুশি হয়। কোন মানুষ যখন একটা জিনিস হারিয়ে গেলে ওই জিনিসটা পাইলে মনটা যেরকম খুশি হয়ে যায়, আমার আল্লাহ বলেন আমার গুনাহগার বান্দাগুলো যদি তারা ভুল করে, অন্যায় করে, অপরাধ করে, গুনাহ করার পর যদি তারা বুঝতে পারে, অনুতাপ করে, লজ্জিত হয়, আমি আল্লাহর কাছে শর্মিন্দা হয়, আমি আল্লাহর কাছে হারানো জিনিস পাইলে যেরকম খুশি লাগে, আমার বান্দা তওবা করলে আমি আল্লাহর কাছে তেমন খুশি লাগে। বনী ইসরাইলের যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃষ্টি বন্ধ করে দিলেন। বৃষ্টি নাই, খরা, গাছ গাছালি পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, জমিনগুলো ফেটে চিরচির হয়ে যাচ্ছে, মানুষ হাহাকার শুরু হয়ে গেল, গাছ গাছালি মারা যাচ্ছে, পশু পাখি মারা যাচ্ছে পানির অভাবে, বৃষ্টির অভাবে। মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ, তোমার বান্দাগুলো পানির অভাবে মারা যাচ্ছে, পশু পাখিগুলো পানির অভাবে মারা যাচ্ছে, রব্বুল আলামিন জমিন ফেটে চিরচির হয়ে যাচ্ছে। আল্লাহ সবাই তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য তিহি প্রান্তরে হাজির হয়ে গেল। আল্লাহ গো, তুমি কি এদেরকে ক্ষমা করবে না? আল্লাহ তুমি কি এদেরকে মাফ করবে না? আমার আল্লাহ মুসা নবীর ডাক দেয়া কয়, মুসা, হাজার বনী ইসরাইল আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, আমি আল্লাহর কাছে মাফ চাচ্ছে, আমি আল্লাহর কাছে ইস্তিসকা করে পানির জন্য প্রার্থনা করে, আমি আল্লাহ পানি দিব না। মুসা পয়গম্বর বলে, আল্লাহ কেন পানি দিবা না? কারণটা কি? ও রব্বুল আলামিন, কেন পানি দিবেন না? কারণটা কি? ব্যাপারটা কি? আল্লাহ বলেন, এরে মুসা, হাজার বনী ইসরাইল একসাথে হয়েছে, ওই হাজার বনী ইসরাইল যেই মাঠের ভিতরে একসাথে হয়েছে, ওই মাঠে এমন একটা খারাপ বান্দা আছে, এমন একটা গুনাহগার বান্দা আছে, এমন একটা পাপী বান্দা আছে। ওই পাপী বান্দাটা যদি এই কওমের ভিতরে থাকে, আমি আল্লাহ বৃষ্টি দিব না। একজনের উসিলা আল্লাহ রহমত নাজিল করে, আবার একজনের কারণে আল্লাহ অনেক জায়গা কি করে নষ্ট করে ফেলে, ধ্বংস করে ফেলে। এক গড়ের পাপে 40 গড় ডাবে, একটা কথা আছে না? আল্লাহ কয়, হ্যাঁ মুসা, এই কওমের ভিতরে এমন একটা লোক আছে, যে লোকটা এই কওমের ভিতরে থাকলে আমি আল্লাহ বৃষ্টি দিব না। সুবহানাল্লাহ বলুন না, ডাইরেক্ট না করে দিস। আল্লাহ লোকটাকে আমরা কেমনে চিনবো? নামটা কম, আল্লাহ কই নাম বলা যাবে না। নাম বইলা আমি আমার বান্দাকে দোষী করব না, আমি আল্লাহ তো জানি কে পাপ করছে। হে মুসা, যায়া বলো এই পাপ করেন না কিছু লোক আছে, এই লোকদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ গুনাহগার একটা পাপী আছে, যে পাপীটা এই গুনাহ করছে, ওরে কও বাইর হয়ে যাইতো। আমি আল্লাহর নাম বলবো না, তুমি যখন বলবে এই গুনাহগার, তাহলে সে নিজেই বুঝতে পারবে, সে যদি চলে যায় আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিব। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম তার কওমের মধ্যে ফিরে আসলেন। তার কওমে ফিরে এসে মুসা নবী সবাইকে বললেন, তোমরা আল্লাহর কাছে কাঁদতে পারো, ক্ষমা প্রার্থনা করতে পারো, ইস্তিসকা করতে পারো, কিন্তু আমার আল্লাহ বৃষ্টি দিবে না। আল্লাহ কি দিবে না?
তার গোত্রের লোকদেরকে, কওমের লোকদেরকে জানাই দিলেন, কানতে পারো কিন্তু বৃষ্টি পাওয়া যাবে না। ও কেন? তোমাদের কওমের ভিতরে এই ধরনের একজন গুনাহগার আছে, এই গুনাহগারটা যতক্ষণ পর্যন্ত না সরবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বৃষ্টি দিবে। এত সবাই তো একজন আরেকজনের দিকে তাকায়। আচ্ছা বলুন তো, কেউ কি গুনাহ করে স্বীকার করে? স্বীকার করে না। কেসস এমন পাপী, তাড়াতাড়ি এইখান থেকে বাইর হয়ে যা, তোর কারণে আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে গেল, রহমতের বৃষ্টি বন্ধ করে দিল, বাইর হ, আমাদের এই এলাকায় আর তুই থাকতে পারবে না। কিন্তু কেউ বাইর হয় না, কেউ বাইর হয় না। ঘন্টার পর ঘন্টা মুসা নবী বক্তব্য দিচ্ছে, ভাষণ দিচ্ছে, কওমের সর্দার মাতাব্বররা, নেতা কর্মীরা বারে 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 ভাষণ দেয়, কিন্তু কেউ নড়ে না, কেউ বাইর হয় না, কেউ বাইর হয় না। সবাই বিরক্ত হয়ে যাচ্ছে। মুসা কয়, আল্লাহ তো বৃষ্টি দিবে না, কেউ যেন বাহির না হয়, কেউ যদি বাহির না হয় আল্লাহ বৃষ্টি দিবে না। যেই লোকটা পাপী, যেই লোকটা এই গুনাহ করেছে, দুনিয়ার কেউ না জানে, নিজে জানে কি জানে না। আমরা কে কি গুনাহ করেছি, ভাই জানতো না, বোন জানতো না, প্রতিবেশী জানতো না, বন্ধু জানবে না, বান্ধবী জানবে না, পড়োশী জানবে না। যদিও কেউ না জানে যে আমি গুনাহ করেছি, আমি আজকে কি কাজ করেছি, কি অপরাধ করেছি, আমরা নিজের গুনার খবর নিজে জানি কি জানি না? আমরা জানি। মুসা পয়গম্বর বারে 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 ঘোষণা দিচ্ছে, কিন্তু কেউ নড়ে না, কেউ উঠে না। উঠলে তো চিহ্নিত হয়ে যাবে। যেই লোকটা গুনাহগার, কওমের ভিতরে সেজদার মধ্যে পড়ে পড়ে কান্দে কান্দে কান্দে, চোখের পানি ছাড়ে আর বুক বাসায়। রব্বুল আলামিন, দুনিয়ার কেউ না জানলে তুমি তো জানো আমি যে সেই গুনাহগার, দুনিয়ার কোনো মানুষ না জানলেও তুমি মাবুদ তো জানার বাকি নাই। আল্লাহ, আমার পাপের কারণে গোটা কওমের মধ্যে তুমি শাস্তি দিচ্ছ। আল্লাহ, আমার গুনার কারণে তুমি গোটা জাতির উপর রহমতের বৃষ্টি বন্ধ করে দিলা। আল্লাহ, এই মুহূর্তে আমি যদি উঠে যাই, আমি যদি সরে যাই, আমি যদি বাইরে হয়ে যাই, সবাই আমাকে চিহ্নিত গুনাহগার মনে করবে। মাওলা মাবুদজি, আমি তো জানি আমি গুনাহগার, কিন্তু আমি এটাও জানি তুমি যে গফফার, সুবহানাল্লাহ বলেন না, তুমি যে রহমান, এটাও আমি জানি। আল্লাহ, ও আল্লাহ, আমি গুনাহগার যদি উঠে যাই, সবাই আমাকে আজীবনের জন্য একটা গুনাহগার মনে করবে। রব্বুল আলামিন, আজকে এই মাঠে তোমার কাছে আমি ক্ষমা চাই, তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ, তুমি কি গো আমারে ক্ষমা করবা না? তুমি কি গো আমারে মাফ করবা না? যদি আমারে ক্ষমা না করো, মাফ না করো, আজকে সেজদার মধ্যে পড়ে গেলাম, এই জমিন থেকে আমি আর উঠব না। চোখের পানিগুলো ছানে কান্দে, আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো রহমান, তুমি তো রহিম। আল্লাহ, তোমার রহমান নামের খাতিরে, গফফার নামের খাতিরে তুমি আমারে ক্ষমা করে দাও। চোখের পানি ছেড়ে ছেড়ে বুক বাসায় ফেলতেছে। এই দিক দিয়ে বারে বারে মুসা নবী ঘোষণা দেয়, কে রে এই গুনাহগারটা, বাইর হোস না কেন, বাইর হোস না কেন? কেউ বাইর হয় না, কেউ বাইর হয় না। অনেকক্ষণ যাওয়ার পর দেখা যায় আকাশে কালো রঙের মেঘ দইরা মুষলধারে বৃষ্টি নাজিল হয়ে গেছে। লোকেরা ডাক দেয়া কয়, মুসা, তুমি বললা বৃষ্টি হবে না যতক্ষণ গুনাহগারটা বাইরে না হয়। মুসা নবী কয়, আমি তো আমার থেকে কোনো কথা বলি না, আমার আল্লাহ বলেছেন গুনাহগারটা না শুনলে বৃষ্টি দিবে না। এখন কোন কারণে আল্লাহ বৃষ্টি দিল আমি তো জানি না, আমি তো জানি না। আল্লাহর কাছে আমি যাই, আজকে আবার প্রার্থনা করবো, আল্লাহ ঘটনাটা কি আমার একটু খুলে বলো। আল্লাহকে ডাক দেয়া কয়, মাবুদ,
ও মাবুদ তুমি বলবা বৃষ্টি দিবা না, আবার এইখান থেকে কোন লোক সরানো যায় না। এই কথা বললেন, কয়েক ঘন্টা পার হইল না, আবার তুমি বৃষ্টি দিয়া দিলা। আল্লাহ লোকেরা বলে আমি নাকি মিথ্যা কথা বলছি। আল্লাহ আমি তো বিপদে পড়ে গেলাম, কি জবাব দিব রে মাওলা? আমার কওমের কাছে আমি কি জবাব দিব? আমার গোত্রের কাছে আমি কি জবাব দিব? আল্লাহ কয় রে মুসা, ও মুসা আমি তো এমন এক মালিক, আমি তো এমন এক রব, আমার হাতে সুপার পাওয়ার, আমার হাতে ক্ষমতা বেশি। আমি আল্লাহ যা চাই তাই করতে পারি। আমি আল্লাহ যখন যা ইচ্ছা তাকে ক্ষমা করতে পারি, আবার যখন যার ইচ্ছা আমি তারে আটকায় ফেলতে পারি। এটা আমার পাওয়ার। অবজেকশন নাই, আয়াতেরাজ নাই, অভিযোগ নাই। আমি যাকে ইচ্ছা যখন খুশি তখন তাকে ক্ষমা করে দেই। হে মুসা, তোমাকে যখন বলেছিলাম তখন ঠিকই বলেছিলাম। যখন আমার ওই গুনাহগার বান্দা সে শুনেছে তার পাপের কারণে আজকে এই কওমের মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সে সিজদার মধ্যে পড়ে আমি আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করেছে। তার চোখের পানি দিয়ে যখন আমি আল্লাহর কাছে দয়া চাইলো, মায়া চাইলো, ক্ষমা চাইলো, আমি আল্লাহর রহমতের দুনিয়ার মধ্যে জুস উঠে গেছে। সুবহানাল্লাহ বলুন। আমার কোন গুনাহগার বান্দা, আমার কোন পাপী ব্যক্তি যদি আমি আল্লাহর রহমতের আশা করে, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়, আমি আল্লাহর রহমতের আশা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে হাবিব আপনি আপনার বান্দাগুলো করে বলে দেন, যারা নিজের উপর নিজেরা জুলুম করে, যারা গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, হাবিব গো আপনি বলে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। যদি তারা আমি আল্লাহর রহমতের আশা করে, যদি তারা আমি আল্লাহর রহমতের কামনা করে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তাদের একটা নয় দুইটা নয়, জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সব মাফ করে দিব। আল্লাহ তাআলা বলেন, আজকে এই ক্ষমার রাত আমি দিয়ে দিলাম আমার উম্মতি মুহাম্মাদীকে, আমার প্রিয় মাহবুবের উম্মতদেরকে আমি আল্লাহ ক্ষমার রাত দিয়ে দিলাম, তওবার রাত দিয়ে দিলাম, রহমতের রাত দিয়ে দিলাম। আমি তাদের জন্য একটা নয় দুইটা নয় 300 রহমতের দরজা আজকে খুলে দিব। ফজর পর্যন্ত আমি আল্লাহ ডাক দিতে থাকবো, কে আছো? ও আমার গুনাহগার বান্দারা, কে আছো রে? আজকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ফজরের আগ পর্যন্ত যদি তুমি ক্ষমা চাইতে পারো, ও বান্দা আমি ঘোষণা দিয়ে গেলাম তোর গুনাহ মাফ করে দিব। কে অভাবে পড়ে আছো, বিপদে পড়ে আছো, মুশকিলে পড়ে আছো, মুসিবতের মধ্যে পড়ে আছো, যে মুশকিল মুসিবতের মধ্যে তুমি পড়ে আছো, ওই মুশকিল মুসিবতগুলো নিয়ে আমি আল্লাহর কাছে চাও। বিপদে পড়ে আছো, বিপদটা তুলে ধরো। তুমি অভাবে পড়েছো, অভাবটা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোর অভাব দূর করে দিব। বিপদে পড়ে আছো, আজকে তুমি বিপদ থেকে পানা চাও, আমি আল্লাহ তোর বিপদ দূর করে দিব। মুশকিল মুসিবতের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ও বান্দা তুই আমার থেকে দূরে থাকিস না, দূরে থাকিস না বান্দা রে, আমার মতো আপন তুই আর কাউকে পাবে না। আমি আল্লাহ, তুই আমাকে ডাকলেও খাওয়াই, না ডাকলেও খাওয়াই, ঠিক কিনা? বান্দা আল্লাহরে ডাকলেও খাওয়ায়, না ডাকলেও। আরে আমরা যখন নেতারা বুড়ে জয় হয়ে যায়, যারা ভোট দিচ্ছে তাদেরকে এক জাতের ইজ্জত করে, আর যারা ভোট দেয় নাই তাদেরকে আরেক জাতের ইজ্জত করে, ঠিক না? দলের লোকের চাকরির অভাব নাই, খাবারের অভাব নাই, রিজিকের অভাব নাই, টাকার অভাব নাই, কিন্তু যারা দল করে না সব অভাবের মধ্যে তারা পড়ে, ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা আমি তোর এমন রহমান,
আমি তোমার এমন রহিম বান্দারে, তুই আমারে ডাকলেও তোরে খাওয়াই, না ডাকলেও আমি আল্লাহ তোরে খাওয়াই। রিজিকের অভাব দেই না, পানির অভাব দেই না, অক্সিজেন নাইট্রোজেনের অভাব দেই না। আমার অপরন্ত নিয়ামত দিয়ে তোরে আমি বাঁচায় রাখি। এটা হলো আমি আল্লাহ রহমানের গুণ। আমি আল্লাহ তোর প্রতি রাগ করি না, গুসা হয় না, শুধু কেবল তোরে বলে তুই আমারে ডাক দে। 40 বছর নেক কাজ করস নাই, 50 বছর নেক কাজ করস নাই, 60 বছর নেক কাজ করস নাই, 70 বছর নেক কাজ করস নাই, 80 বছর হয়ে গেল নেক কাজ করস নাই। 80 বছর পরেও তোর বুঝে আসলো, আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, আমি তো গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। রব্বুল আলামিন তুমি কি আমাকে ক্ষমা দিবা না? তুমি কি আমাকে ক্ষমা দিবা না? আমার আল্লাহ কয়, হাবিব গো, ওই গুনাহগার গুলোরে জানায়া দিন, যদি গুনাহ করার পর নিজে বুঝে গুনাহ করেছে, গুনাহ করার পর যদি তার দিল সাক্ষী দেয় অপরাধী আমি, সে যদি বুঝে আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, আমি দোষী, আমি বড় আল্লাহর কাছে অপরাধী, সে যদি তার অপরাধটা আল্লাহর কাছে তুলে ধরতে পারে, নিজের পাপের জন্য নিজেই অনুতাপ করতে পারে, অনুশোচনা করতে পারে, ওই বান্দাটা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না।